আই অ্যাম এক্সট্রিমলি সরি অঙ্কুশদা, আই অ্যাম এক্সট্রিমলি সরি, আমাকে ক্ষমা করো। কালকে আমি করতে পারিনি, কারণ কালকে আমি সারাদিন বাইরে ছিলাম এবং তোমার ইভেন্টই রেকর্ড করেছি। তো নারী চরিত্র বেজায় জটিলের ট্রেলার এসছে, এবং এই ট্রেলারটা হলো কেমন, সিরিয়াসলি বলছি, এই ট্রেলারটার থেকে এই এক্সপেকটেশন তোমার ছিল না। গল্পটা এত ভালো লেগেছে না ভাই, আমি ট্রেলারটা রীতিমতো, মানে আমি যত ট্রাভেল করেছি, আমি ট্রাভেল করতে করতে আমি মিনিমাম 5 থেকে 6বার ট্রেলারটা দেখেছি। আমার মনে হয়েছে যে বেস্ট কন্টেন্ট অঙ্কুশদার, মানে বেস্ট কমার্শিয়াল কন্টেন্ট অঙ্কুশদার। এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে একটা বলে না যে একটা ভালো কন্টেন্টের সিনেমা, যেরকম ধরো প্রজাপতি 2 কন্টেন্টের জোরে চলছে, পাবলিক ওয়ার্ড অফ মাউথে চলছে, তো সেরকম একটা কন্টেন্টের ছবি, এটা একটা ভালো কন্টেন্টে ঠাসা ছবি। এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে না, মানে কেওড়ামি রেখেছে কমার্শিয়াল করতে গিয়ে ব্যাপারটাকে শুধুই লার্জার দ্যান লাইফ, শুধুই কেওড়ামি, নো ননসেন্স কমেডি নয়। আমি আবার বলছি, নো ননসেন্স কমেডি ফিল্ম এটা নয়, যেটা করে আমরা প্রমোট করছিলাম যে একদম নো ননসেন্স কমেডি ছবি, এসো দেখো আনন্দ নাও ভুলে যাও, এরম একটা ব্যাপার, যেটা আমরা নো এন্ট্রি বলো বা রোহিত শেট্টির যে ছবিগুলো হয় সেই ছবিগুলোর, কিন্তু সেরকম নয় এটা। তো এটাই আমার খুব ভালো লাগছে যে খুব সুন্দর করে না ব্যালেন্স করেছে ব্যাপারটাকে। কি সুন্দর ব্যাপারটা দেখো, মানে এ একটা ইভেন্ট ম্যানেজার, সে বিয়ে দিতে চায়, কিন্তু মানে বিয়ে দেয় আর কি, সে বলছে বিয়ের কাজের থেকে শ্রাদ্ধের কাজ করা বলে, এত ভালো কমেডিগুলো, বা বাচ্চারা যখন মুখে বলতে দিচ্ছে ভাই, আলাদাই মস্তি পেয়েছে ওটা ভাই। রে এমনি তোমার মুখে হাসি ফুটে আসবে, এত সিচুয়েশনাল কমেডি রয়েছে। আমি ভেবেছিলাম হয়তো স্ল্যাপস্টিকই থাকবে মূলত, বাট সিচুয়েশনাল কমেডিগুলো ব্যাপকভাবে ল্যান্ড করছে, ব্যাপকভাবে ওয়ার্ক করছে। আর দিদিকে চাটা ভাই, বলে দিদিমতো ওখানে সবাই বলছিল ভোটের আগে এইভাবে এই কথা। আর এই ক্যারেক্টারটা একদমই নিজের, মানে কোনো রকম কোনো মানে কী বলবো, নিজের ফ্যামিলির প্রতি দায়িত্ববান নয়। তো তার সাথে এই পাখি আঁখির ক্যারেক্টারটার ইয়ে হচ্ছে আর কি, আমার মানে মিলমিশ হচ্ছে। ওই হাতের ইয়েটা, আমি এরকম কমেডি ছবি দেখিনি যেখানে খুব লাউড একটা জিনিস হচ্ছে, আবার অ্যাট দ্য সেম টাইম খুব ঠাসা একটা গল্পও রয়েছে। তুমি দেখো গোলমালে কিন্তু গল্প সেরকম কিছু নেই, অথচ লাউড জিনিসপত্র হচ্ছে। এখানে লাউডটাও হচ্ছে, আবার ঠাসা গল্পটা রয়েছে। কেন গল্পটার কথা বলছি, কারণ ওই যে মানে ও ও বিশ্বাস করে না, ও নারীদের নিয়ে এর প্রচুর প্রবলেম, ঠিক আছে, এই ক্যারেক্টারটা, অঙ্কুশদার ক্যারেক্টারটা। কিন্তু তারপরে ফাইনালি একটা দারুণ জায়গায় আসছে, যেখানে সে, তার মা তাকে গালে চড় মারছে, এবং তারপরে মা কালী তাকে গালে চড় মারছে, এবং তার ভিতরে একটা সুপার পাওয়ার ভর করছে, যে সে মেয়েদের মন পড়তে পারে, ঠিক আছে, সমস্ত নারীর মন পড়তে পারে। ওটা আমার ব্যাপক লেগেছে ভাই। এরকম একটা কনসেপ্ট আমরা হিন্দি ছবিতেও দেখতে পাই না, মানে যেগুলো আয়ুষ্মান খুরানা বা রাজকুমার রাও করে, এরকম এই ওইখানে আবার আমরা বলি না যে একটা কন্টেন্ট ওরিয়েন্টেড কমেডি ছবি, সেগুলোতেও কিন্তু আমরা এত ভালো কন্টেন্ট দেখতে পাই না। এখানে একটা খুব সুন্দর কন্টেন্ট দেখতে পাওয়া গেছে, যেটা হিন্দি, বাংলা বা সাউথ আমরা ন্যাচারালি এরকম দেখতে পাই। এবার সাউথের মতন একটা ভাইস পাওয়া যাচ্ছে যে না ভাই, সাউথে যেরকম কন্টেন্টটাকে ওরা খুব প্রায়োরিটি দেয়, যে হ্যাঁ ভাই কন্টেন্টটাও খুব সলিড হবে, তার সাথে এন্টারটেনমেন্টটাও তোমাকে সলিড প্রোভাইড করবে, এটা না বেস্ট হয়েছে সেই জায়গায়। গানগুলো তো অসাধারণ, প্রত্যেকটা গান দুর্দান্ত, মানে ট্রেলার লেভেলে বলছি না আমি, ডাংডা বলি বা তোমার কাটা ফুটেছে, অসাধারণ গান, অসাধারণ, মানে প্রতিটা গান রীতিমতো লুপে শোনার মতন গান। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে এত ভালো লেগেছে ওই ওই মোমেন্টটা, ওই ওই যে জিনিসটা। এবং দেখো ট্রেলারটা এত, মানে একটা টাইমে ট্রেলারটা কমেডি তো করছে, কিন্তু আবার একটা টাইমে ট্রেলারটা একটু সিরিয়াস জোনেও যাচ্ছে, যেখানে একটা শট রয়েছে যেখানে হাতটা পুরো পোড়া রয়েছে, সেই হাতের পোড়ার একটা শট দেওয়া রয়েছে, মানে একটা কোনো ব্লাস্ট ইত্যাদি হবে। তো ওই জায়গাটা আমার ব্যাপক লেগেছে, যে মানে ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রাখার পরেও তারা একটু হলেও এগিয়েছে, যে না এরকম কিছু করি, এরকম কিছুও চেষ্টা করি, যেখানে আমরা হাতটাও পুড়বে, এরকম জিনিসপত্র হবে। এই যে জিনিসগুলো, এগুলো না ন্যাচারালি কী হয়, যখনই করা হয় তখনই বাংলায় হয়ে যায়, নাকশিট করে, অডিয়েন্স হয়তো দেখবে না, এটা পারসেপশন তৈরি হয় যে বাংলা ছবি মানে বেশি এক্সপেরিমেন্ট করতে যাও না ভাই, তাহলে অডিয়েন্স দেখবে না। কিন্তু ওরা কিন্তু ওদের অল আউট গিয়ে চেষ্টা করেছে। ইভেন অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স আর অঙ্কুশদার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট এবং ওয়ান অফ দ্য বেস্ট গল্প আমার মনে হচ্ছে এটা হতে চলেছে। কেন বলছি, কারণ এই যে ও মানে মেয়েদের মন পড়তে পারে, এটা নিয়ে একটা বিরাট কনফ্লিক্ট পয়েন্ট তৈরি হবে আমার মনে হয়, কারণ সব মেয়েদের মন পড়তে পারবে। এই যে একটা জায়গা দেখাচ্ছে যেখানে নবনীতাকে চুমু খাচ্ছে অঙ্কুশদা, তো ওরকম জিনিসপত্রগুলো আমার আমার খুব মানে ইউনিক লাগছে, পুরো মানে সাবজেক্টটাই খুব ইউনিক। তার সাথে ব্লাস্ট রয়েছে, তার সাথে ইমোশনাল পোর্শন রয়েছে, এবং লাস্টে আবার কমেডি নোটেই কিন্তু ট্রেলারটা শেষ হচ্ছে। মানে কমেডি ছবি, এটা অঙ্কুশদার জোন, কমেডিটা অঙ্কুশদা বেস্ট করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই জোনে অঙ্কুশদা কাম ব্যাক করেছে, মানে ফিরছে। এবং তুমি দেখো সে লাস্টে কী হয়েছে, যে ফার্স্ট নবান্ন দিদিরটা দিয়ে শুরু করি, ওটা ব্যাপক লেগেছে ভাই, ওটা ব্যাপক লেগেছে। মানে দেখো আমরা সবসময় বলি মেটা রেজন ডায়লগ বা মেটাফার যেগুলো, বা যেগুলো পলিটিক্যাল ডায়লগ, এগুলো না বিশাল ভাইরাল হয়, বিশাল ভাইরাল হয়। আর এটা ভাইরাল হবে ভাই, এগুলো ভাইরাল হবে, এই মোমেন্টগুলো। এবং গোটা ট্রেলার জুড়ে সেটা সোহাগ সেন হোক, সেটা সৈনী সেনগুপ্ত হোক, অসাধারণ পারফরমেন্স, তাদেরকেও দারুণ লেগেছে। মানে এটা না একা অঙ্কুশদার ট্রেলার নয়, ঠিক আছে, যেরকম ওই দুঘটি জল দিয়ে সমুদ্রে দুঘটি জল, ওই 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 ডায়লগটাও ব্যাপক, মানে
রীতিমতো মজা দিচ্ছে আর কি। এবং পারফরমেন্সও সবার না খুব ভালো লাগছে, আর অঙ্কুশদা কমেডিটা খুব ভালো করে, তাই জন্য তাকে দেখতেও ভালো লাগছে। এবং ওই যে বললাম, এই ছবিটা থেকে আমার কোনো এক্সপেকটেশন ছিল না, আমি ভেবেছিলাম টিকিট কাটবো, নো ননসেন্স কমেডি ছবি দেখবো। কিন্তু এই ছবিটা ট্রেলারটা আমাকে এমন জিনিস মানে প্রোভাইড করেছে, এটা মানে ট্রেলার লেভেলেই আমাকে বলছে যে না ভাই, তোমাকে আমি এসো, তুমি কমেডি ছবি দেখতে চাও, নো ননসেন্স, তোমাকে আমি একটা ভালো কন্টেন্টও দেবো। তুমি বাইরে যাতে বেরিয়ে বলতে পারো, বাহ গল্পটা তো এরকম, বাংলায় গল্প তো ছেড়ে দাও, গোটা ভারতবর্ষে এরকম গল্প তো আমরা খুব একটা নজর করি না। এবং তার সাথে দেখো বাঙালিয়ানারা কত সুন্দর, মা কালী, শিব, এই সমস্ত বিষয়, দেবরাজের মোমেন্টগুলোও খুব ভালো ওয়ার্ক করছে, মানে এটা তো খুব সুন্দর। এবং বিজিএম লেভেলটাও আমার বেশ ভালো হয়েছে, বিজিএমটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে ছোটো ছোটো করে, সেগুলো খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে, দেখতে খুব সুন্দর লাগছে, খুব গ্লসি একটা ফিল আছে। এমন নয় যে ফ্যামিলি ড্রামা চার দেওয়ালের ভিতরে, এরকম ব্যাপারটা নেই কিন্তু, মানে সিনেমাটার ভিতরে একটা স্কেল আছে, সেটাও কিন্তু আমাকে অন্তত খুশি করেছে আর কি। এবং অঙ্কুশ ঐন্দ্রিলার জুটিটা তো চিরকালই ভালো লাগে, কারণ তাদের কেমিস্ট্রিটা খুব ভালো। রিয়েল লাইফ কাপল হলে কী হয়, একটা কেমিস্ট্রিটা ভালো হয়, সেই কেমিস্ট্রিটা কিন্তু অঙ্কুশ আর ভালো, তো সেটাও ভালো লাগছে দেখতে। তো মানে এটা দেখার জন্য যে মেয়েদের মন পড়তে পারে, এটা নিয়ে কী কনফ্লিক্ট হয়, এটা বেশ আমাকে ইন্টারেস্ট জাগালো। মানে আমি একটা অন্য জোনে যাচ্ছিলাম, আমি একটা অন্য জোনে গল্পটা নিয়ে, ভাই আমি এই সিনেমাটা দেখতে যাবো, আমি ফুল টু এন্টারটেন হবো, বেরিয়ে আসবো। তো আমি এই মেয়েদের মন পড়তে পারে এই ব্যাপারটা নিয়ে না আমার খুব ইউনিক লেগেছে, যে বাবা সুপার পাওয়ার রয়েছে, এরা একটা সুপার হিরো, অঙ্কুশ সুপার হিরো, এরা একটা ভাইবস দিয়েছে ট্রেলারটার ভিতরে। তো এটা কনসেপ্ট লেভেলে খুব ভালো, খুব ভালো। এবং এটা যদি ঠিকঠাকভাবে দেখাতে পারে, এবং এটা যদি মানে সুমিত সাহিল দারুণভাবে প্রেজেন্ট করতে পারে, এবং কমার্শিয়াল মোড়কটাও যেহেতু রয়েছে, তো আমি কেন বলছিলাম যে তাদের বাঙালিয়ানাটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। আমার মনে হয় অঙ্কুশদার টিম এটা এবার ইনশিওর করেছে যে বাঙালিয়ানাটা খুব ভালোভাবে থাকে যাতে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে। তো আমার মনে হয় যে ওয়ার্ক করে যাবে ভাই এই ছবিটা মানে প্রথম বছরের ছবি, যেটা পাবলিকের ইচ্ছা করবে যে ট্রেলার দেখে ইচ্ছা করবে যে না দেখতে যাই। আমার তো নিজের ভীষণ ভীষণ ভালো লেগেছে, মানে এক ধরনের দর্শককে এটা টার্গেট করছিল যে ভাই এই ধরনের ছবি। অঙ্কুশদা দেখছিলাম, একটা পডকাস্টও দেখলাম শান্তদীপদার সাথে, আমার খুব পরিচিত শান্তদীপদা, সেই ওর সূত্রেই দেখছিলাম। অঙ্কুশদা বলছে যে এই ধরনের কমেডি ছবির ক্ষেত্রে কী হয়, আমরা খুব টেকেন ফর গ্রান্টেড নিই যে অডিয়েন্স গাধা, অডিয়েন্স ছাগল, যা হোক দেখাবো তাই দেখে নেবে। এই ব্যাপারটা কিন্তু নেই যে যা হোক তা হোক হচ্ছে একটা সিনেমার ভিতরে, গল্পের গরু গাছে উঠে যাচ্ছে, এরম ব্যাপারটাই কিন্তু নেই। এটা 2025 সালের বেস্ট কমেডি ছবি, বা এটা 2026 সালে প্লেস করা একটা ছবি, একটা কমেডি ছবি। এই ভাইবসটা কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ক করছে বা কাজে লাগছে। এবং এই অঙ্কুশদা, এই মানুষটা কিন্তু মানে সরস্বতী পুজোয় সাকসেস দিয়েছে তোমার ম্যাজিক দিয়ে। যাই হোক, তাকে সরস্বতী পুজোয় আসতে দেওয়া হলো না, দিস ইজ নট ফেয়ার, এটা ঠিক নয়। হোক কলরব নিয়েও দেখলাম অঙ্কুশদাকে ওখানে সবাই করছিল, অঙ্কুশদা হাসছে, কিছু বলছে না, মানে মজা টজা করা হচ্ছিলো আর কি। এই ছবিটার মানে আরও বেশি মজা থাকবে আমার মনে হয়, ওই দিদির কমেন্টটা বাদ দিয়ে আরও অনেক কমেন্ট থাকবে ছবির ভিতরে, যেটা হয়তো আমাদেরকে আরও বেশি মজা দেবে, এন্টারটেনমেন্ট দেবে ভরপুর। যাই হোক, আমি সিনেমাটা দেখার জন্য টু মাচ এক্সাইটেড হয়ে গেলাম। ট্রেলারটা খুব ভালো হয়েছে, প্রচণ্ড ভালো হয়েছে, মানে ট্রেলার কাটটাও খুব সুন্দর হয়েছে, দীপায়নদার প্রশংসা করতে হয়, এত সুন্দর করে ট্রেলারটা কেটেছে। মানে এই যে কী হবে, মেয়েদের মন পড়তে পারে, এবার কী হবে, এই ব্যাপারটা মানে মা কালী তাকে সুপার পাওয়ার দিচ্ছে। আমার মনে হয় যে একটা ওই যে বলে না যে একটা নারী পুরুষ সবাই সমান, এরকম একটা নোটে হয়তো সিনেমাটা শেষ হবে, বা এরকম একটা কিছু দিক হয়তো তো সময়টা মানে সিনেমাটা দেখাবে। আর যদি একটু কন্ট্রোভার্সি হয়ে যায়, মানে একটু মেল সেন্ট্রিক ছবি, ঠিক আছে, এটা জানো মানে অ্যানিমাল বা বাঙ্গা এরকম ধরনের জিনিসপত্র করে একটু কন্ট্রোভার্সি করে দেয়, ছবিটা যদি হয়ে যায় তো আমার মনে হয় আরও বেশি করে ছবিটা পাবলিকের মানে আলোচনায় চলে আসবে, এবং বক্স অফিসে একটা ইম্প্যাক্ট পড়তে পারে। যাই হোক, আমার খুব ভালো লেগেছে ট্রেলারটা, এবং সব দিক দিয়ে ট্রেলারটা খুব সুন্দর। এবং অনেক দিন বাদে একটা ভালো ট্রেলার দেখলাম, যেটার ভিতরে একটা খুব ভালো কনসেপ্ট রয়েছে, খুব ভালো গল্প রয়েছে, খুব ভালো এন্টারটেনমেন্ট দিয়ে মোড়া রয়েছে। সবথেকে বড় কথা দেখো, অনেক আতেল ছবি হয় ভাই, এই অঙ্কুশদা নিজেই বলেছে, কুরবান, ঠিক আছে, এবং অনেক আতেল ছবি হয়, যে ছবিগুলো না মানে কনসেপ্ট লেভেলটা তো খুব ভালো লাগে, বাট এত আতলামি যে আর দেখার ইন্টারেস্টই জাগে না। কিন্তু বিশ্বাস করো, এই কন্টেন্টটা এত ভালো কমেডি দিয়ে মোড়া রয়েছে, যে এরকম একটা হাই কনসেপ্ট মানে কনসেপ্ট রয়েছে, এরকম একটা হাইয়েস্ট কনসেপ্ট রয়েছে, এরকম একটা গল্প রয়েছে, সেটা দেখতেও ভালো লাগছে, যে বাহ গল্পটাও রয়েছে কিন্তু তার সাথে মজাটাও রয়েছে। এই কমেডিটা না থাকলে না ফ্যামিলি অডিয়েন্স খুব একটা এন্টারটেইন হয় না, বা আসে না খুব একটা দেখছোই তো প্রজাপতি 2, মানে সব কিছু রয়েছে, একটা কনসেপ্ট রয়েছে, গল্পও রয়েছে, কতগুলো দিকে গল্পটা এগোচ্ছে, কিন্তু দেখো ওর কিন্তু মেন একটা কন্টেন্ট রয়েছে, তার বেস করে একটা চারিদিক দিয়ে পুরো আবর্তন করেছে কমেডির। তো এটা খুব ইম্পর্ট্যান্ট, খুব সুন্দরভাবে ডিজাইন করেছে ট্রেলারটা, দারুণ হয়েছে ট্রেলারটা। সিরিয়াসলি বলছি, আমি এত বুঝি না, আমি অনেস্টলি একটা মানুষ হিসেবে বলছি, একটা সাধারণ মানুষ হিসেবে বলছি, আমি ভাই এই ট্রেলারটার কন্টেন্ট দেখে আমি এই ট্রেলারটা মানে সিনেমাটা দেখতে আরও বেশি এক্সাইটেড হয়ে গেলাম, অনেক বেশি এক্সাইটেড হয়ে গেলাম। এটা আমি এক্সপেক্টই করিনি এই ট্রেলারটা থেকে। আমি নো ননসেন্স কমেডি এক্সপেক্ট করেছিলাম, এত ভালো কন্টেন্টও দেবে অঙ্কুশদা ভাবতে পারিনি। দারুণ ফাটিয়ে দাও বস, হোক বক্স অফিসে ব্লকবাস্টার।
চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।